অনুগ্রহ হলো অযাচিত, অবিচারিত দয়া, যা ঈশ্বর আমাদের উপর প্রকাশ করেন। এটি ঈশ্বরের অবারিত ভালোবাসা এবং করুণা প্রকাশ করে। ঈশ্বরের অনুগ্রহ মানুষকে তার পাপ থেকে মুক্তি দেয় এবং নতুন জীবনের জন্য শক্তি ও ক্ষমতা প্রদান করে। আজ আমরা বাইবেলের আলোকে অনুগ্রহের প্রকৃতি, গুরুত্ব এবং উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনুগ্রহ একটি বিশেষ ধরনের দয়া, যা সম্পূর্ণরূপে অবদানহীন। এটি এমন এক ভালোবাসা ও করুণা যা মানুষ নিজেদের যোগ্যতা দ্বারা অর্জন করতে পারে না। রোমীয় 3:23-24 পদে বলা হয়েছে, কারণ সকলে পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা হতে বঞ্চিত হয়েছে এবং তারা তার অনুগ্রহে সেই মুক্তি দান পেয়েছে যা খ্রিস্ট যিশুর মাধ্যমে আসে। ঈশ্বরের অনুগ্রহ আমাদের পাপ মুক্ত করে এবং খ্রিস্টের মাধ্যমে মুক্তি দেয়। এটি আমাদের জীবনে অপরিসীম গুরুত্ববহ। পুরাতন নিয়মে ঈশ্বরের অনুগ্রহ প্রধানত তার মানুষের প্রতি দয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ আদি পুস্তকে আমরা দেখি নোহ ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হন, কিন্তু নোহ ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিলেন। নোহর ক্ষেত্রে ঈশ্বরের অনুগ্রহ তার সচ্চরিত্র ও বিশ্বাসের কারণে প্রাপ্ত হয়েছিল। এটি ঈশ্বরের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপনে সাহায্য করেছিল, যার ফলস্বরূপ নোহ এবং তার পরিবার মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। নতুন নিয়মে অনুগ্রহের ধারণা আরও সুস্পষ্ট এবং গভীরভাবে প্রতিফলিত হয়েছে যীশু খ্রিস্টের মাধ্যমে। বিশেষত পৌল তার পত্রগুলিতে অনুগ্রহের গুরুত্বকে বর্ণনা করেছেন। ইফিসীয় 2:8-9 পদে বলা হয়েছে, কারণ তোমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছ। আর এইটা তোমাদের পক্ষ থেকে নয়, এটা ঈশ্বরের দান। ঈশ্বরের অনুগ্রহ আমাদের বিশ্বাসের মাধ্যমে আসে এবং এটি আমাদের নিজস্ব কর্মের ফল নয়। এটি ঈশ্বরের বিশেষ দান যা আমাদের জীবনে মুক্তি এবং পাপ মুক্তির পথ প্রদর্শন করে। যীশু খ্রিস্টের মাধ্যমে মানবজাতির মুক্তি ঈশ্বরের অনুগ্রহ প্রকাশ করে। যোহন 1:17 পদে বলা হয়েছে, কারণ বিধান মোশির মাধ্যমে দেওয়া হয়েছিল, অনুগ্রহ ও সত্য যিশুর মাধ্যমে এসেছিল। এটি স্পষ্ট করে যে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ আমাদের কাছে এসেছে, যা আমাদের পাপ থেকে মুক্তি দেয়। বাইবেল আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করার আহ্বান জানায়। 2 করিন্থীয় 12:9 পদে পৌল বলেছেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতার মধ্যে সম্পূর্ণ হয়। দৈনন্দিন জীবনের সংগ্রামে ঈশ্বরের অনুগ্রহ আমাদের সহায়ক ও শক্তি যোগায়। ঈশ্বরের অনুগ্রহ শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির জন্য নয়, বরং সমাজের সেবা ও কর্মের মাধ্যমেও প্রকাশিত হয়। প্রথম পিতর 4:10 পদে বলা হয়েছে, প্রত্যেকে তাদের প্রাপ্ত অনুগ্রহের দান ব্যবহার করুক, একে অপরকে সেবা করতে, যেন ঈশ্বরের বহুবিধ অনুগ্রহের ভালো ব্যবস্থাপক হয়। ঈশ্বরের অনুগ্রহ আমাদের সেবা ও কর্মের মাধ্যমে সমাজে উপকারী হতে আহ্বান জানায়। বাইবেলের আলোকে অনুগ্রহ একটি মহামূল্যবান দান যা ঈশ্বর আমাদের দিয়েছেন। এটি আমাদের পাপ থেকে মুক্তি দেয়, দৈনন্দিন জীবনে শক্তি যোগায় এবং সমাজের সেবা ও কর্মের মাধ্যমে প্রভাবিত করে। অনুগ্রহের এই ধারণা আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং আমাদের জীবনে একটি মহামূল্যবান পথপ্রদর্শক হিসেবে কাজ করে।
অনুগ্রহ আমাদেরকে একটি গভীর ও মূল্যবান সত্যের সামনে নিয়ে আসে, যা আমাদের জীবনে ঈশ্বরের অবারিত ভালোবাসা ও করুণার প্রতিফলন ঘটায়। আমেন।